কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। হতে পারে কি পারে না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাতটা হয় সালাতের পরে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে ভুলে যেও না, এই মাটি দিয়া তোমারে আমি বানাইলাম, এই মাটির ভিতরে আবার তোমারে আমি মাওলাই করিম নিয়ে যাব। আবার যেদিন কিয়ামত হয়ে যাবে, কায়েম হয়ে যাবে, এই মাটি থেকে আমি আবার তোমাদেরকে উঠাবো। সুবহানাল্লাহ পড়েন না? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ তাআলা বলেন, যেদিন এই ভূমিটাকে, এই ভূখণ্ডকে প্রচন্ড কম্পনে কাঁপিয়ে দেওয়া হবে, জমিন তার সমস্ত কিছু মাটি থেকে উদ্গীরণ করে দেবে। সেদিন মানুষরা বলবে, হায় রে এই জমিনের আজকে কি হলো। জমিন তার ভিতরে আর কিছুই রাখে না, সব কিছু উপরে উঠায়া দেয়, কারণ ওই দিন হবে কিয়ামতের দিন। আল্লাহু আকবার বলেন। কিয়ামত দিবস যখন কায়েম হয়ে যাবে, বিচার ফয়সালা যখন হবে, সেদিন কাফেররা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। শরীরের সবটুকুন শক্তি নিয়ে বলুন আল্লাহু আকবার। কাফেররা বলবে, হাই আজকে যদি মাটি হয়ে যেতাম, তাহলে আমাদের কোনো বিচার কিয়ামতে হতো না। সেই দিন সমস্ত কাফের বেঈমান পর্যন্ত ঈমানদার হবে কিয়ামত দিবস। কারণ আল্লাহকে দেখবে, জান্নাত দেখবে, জাহান্নামের গর্জন শুনবে, সেদিন তো ঈমানদারি হয়ে যাবে, বিশ্বাস করবে। কিন্তু বলেন দেখি, ওই দিনের ঈমান কোনো কাজে লাগবে কি? ঈমান আনতে হবে দুনিয়ার জমিনে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতের বাদশা বানায়া দেবেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা হয়ে যাও। যদি আমার বান্দা হয়ে যেতে পারো, নফসে মুতমাইন্নার অধিকারী যদি তোমরা হতে পারো, ও বান্দারে শুনে রাখো, এই দুনিয়ার সমান 10টা দুনিয়ার মতো একটা জান্নাত আমি আল্লাহ তোমাদের উপহার দেব। সুবহানাল্লাহ পড়েন না? ভাইরা আমার, এমন দুনিয়া, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আমার আল্লাহ দিবেন, যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত। সুবহানাল্লাহ। কিসের নদী? দুধের নদী থাকবে, মধুর নদী থাকবে, শরাবের নদীগুলো থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য সেই অসীম জান্নাত যদি পেতে চাও, 2টা কাজ করো বান্দারে। 2টা কাজ হবে। একটা কাজ হলো ঈমান আনা, আর একটা হলো সৎকর্ম করা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, যারা ঈমান আনবে আর সৎকর্ম সম্পাদন করবে,
তাদের জন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের ভিতরে মেহমানদারির ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। এই জন্য ইবাদত করা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? সেই ইবাদত হবে শয়তানের নাকি আমার রবের? বলেন কার ইবাদত হবে? রবের ইবাদত হবে। অথচ সেই রবের ইবাদত বান্দা তোমরা আজকে করো না। কপাল পোড়া মুসলমান, তোমার মতো হতভাগা দুনিয়াতে আর কেউ নাই। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदेगी तू करना है, जिंदगी में बंदेगी शर्मिंदा है, जिंदगी में बंदेगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बर हो। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बर हो। वरना कोई चाहा तो जहाँ मैं नहीं, वरना कोई चाहा तो जहाँ मैं नहीं। जिंदगी में बंदेगी तो करना है, जिंदगी में बंदेगी शर्मिंदा है, जिंदगी में बंदेगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदेगी तू करना है, जिंदगी में बंदेगी शर्मिंदा है, जिंदगी में बंदेगी शर्मिंदा है। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা? আরো চিৎকার দিয়ে বলেন না মারহাবা। লিল্লাহি তাকবীর। আমার প্রিয় মুসলমান ভাইরা রে আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানের আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও হে ঈমানদারেরা, তোমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা ডাক দিলেন ঈমানদারদেরকে, আর ডাক দিয়ে বললেন সেই মহান আল্লাহকে ভয় করার মতো ভয় করো।
ইত্তাকুল্লাহ বলে আবার পরে বলে দিলেন হাক্কা তুকাতিহি, তার মানে হলো ভয় করার মতো ভয় করতে হবে, শুধু ভয় করলে হবে না। এরপরে আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরপরে বলতেন যে তোমরা মুসলমান না হয়ে কবরে কেউ আসবা না। প্রথমে আল্লাহ ডাক দিলেন কাদের? ঈমানদারদের। কাদের ডাক দিয়েছেন? এরপরে ডাক দিয়ে বলছেন মুসলমান না হয়ে কবরে এসো না। তার মানে বোঝা গেল আল্লাহর কথা দিয়ে যে ঈমানদার আর মুসলমান এক জিনিস না, নাকি? ঈমানদার কি জিনিস, মুসলমান কি জিনিস? ঈমানদার হলো আমরা সকলেই ঈমানদার, সুবহানাল্লাহ পড়েন। যারা আল্লাহকে বিশ্বাস করেছে, রাসূলকে নবী হিসাবে স্বীকার করেছে, তারা সকলেই কি ঈমানদার, কিন্তু সকলেই মুসলমান না। মুসলমান কখন হয়? যখন সেই মহান আল্লাহর সব হুকুম আহকামগুলি দ্বিধাহীন ভাবে অকুণ্ঠ চিত্তে মেনে চলে, তখন সে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। শুধু ঈমানদার হয়ে যদি কেউ ওই অন্ধকার কবরে যায়, তার কবরে কিন্তু শাস্তি হবে, বিচার হবে, তার গুনার শাস্তি। কতদিন পর্যন্ত এই শাস্তি ভোগ করতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। একটা হাদিস আছে, যদিও হাদিসটির সনদ সহিহ না, সেখানে বলা হয়েছে এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। কিন্তু অন্য কোন হাদিসের ভিতরে নির্দিষ্ট করে বলা হয়নি যে এতদিন পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। হতে পারে আল্লাহ এর চাইতে বেশি দিন এক ওয়াক্ত নামাজের জন্য জ্বালাতে পারে জাহান্নামে, ঠিক কিনা বলেন? আবার হতে পারে কম শাস্তি দিতে পারে। কিন্তু একজন ঈমানদার যেহেতু আল্লাহকে বিশ্বাস করে কিন্তু নামাজ পড়ে না, এমন আছে না নেই? ঈমানদার মুসলমানের ঘরে জন্ম কিন্তু নামাজ পড়ে না, মদ খায়, আছে না? সুদ খায়, ঘুষ খায়, অথচ ঈমানদারের ঘরে জন্ম, ওই অবস্থায় যদি মারা যায় কবিরা গুনার কারণে তার কবরে আযাব হবে, জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আর যদি ঈমানদার হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত গুনাহকে পরিত্যাগ করে তাকওয়ার জিন্দেগি অর্জন করে, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, দাড়ি চাটার গুনাহ, টাকনুগিরার নিচে পরার, লুঙ্গি প্যান্ট পায়জামা পরার গুনাহ, এই সমস্ত গুনাহ থেকে যদি বেঁচে থাকে তাহলে ওই বান্দার কবরের ভিতরে কোনো আযাব হবে না। সুবহানাল্লাহ পড়ে। ও মরবে সরাসরি আমার আল্লাহর জান্নাতে যাবে। কারণ রাসূলুল্লাহ বলেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই 3.5 হাত মাটি কারো জন্য জান্নাতের বাগান, এই 3.5 হাত মাটি কারো জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কারো জন্য জান্নাত, আবার কারো জন্য জাহান্নাম হবে এই 3.5 হাত মাটি। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে মানুষেরা রে, ওহে ইমানদারেরা রে, মুসলমান না হয়ে কিন্তু ওই অন্ধকার কবরে শোনা। একটুখানি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই একসাথে। 3.5 হাত মাটির ঘর একদিন আমার আপনার ঠিকানা হবে, ঠিক কিনা বলেন? অথচ সেই অন্ধকার কবর পথের যাত্রী, ফজরের আজান হয়ে যায়, তুমি মসজিদে যাও না, কপাল পড়া মুসলমানের চাইতে নাই। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। হতে পারে কি পারে না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে,
কাফির মুমিন তফাতটা হয় সালাতের পরে। ঠিক না? আমার কথা না, আল্লাহ রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো মুসলমান নামাজ পড়ে, কাফের সে তো নামাজ পড়ে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। নাউজুবিল্লাহ পড়েন। হাদিসটির একটু ব্যাখ্যা আছে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, কালজয়ী মহামানব আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মুসলমান ততক্ষণ পর্যন্ত কাফের হয় না যতক্ষণ না নামাজকে অস্বীকার না করে। সুবহানাল্লাহ পড়েন। বেঁচে গিয়েছে এই জন্য বাংলার মুসলমান। কখন কাফের হয়? যদি কেউ নামাজের দাওয়াত দিল, হুজুর বসা আছেন, হুজুর ডাক দিয়ে বলল চলো নামাজে যাই। কেউ যদি বলে আরে হুজুর আপনি নামাজ পড়ে কি পেয়েছেন, নামাজ যারা পড়ে ওদের চাইতে তো আমরা ভালো আছি, এমন কথা যদি বলে ইমানদার থাকবে না, সঙ্গে সঙ্গে বেঈমান কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। মুসলমান মহান আল্লাহর সব ইবাদত অকুণ্ঠ চিত্তে পালন করবে। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা রে আমার, এই জন্য অন্ধকার কবরে যখন যেতে হবে সেই মহান রবের ইবাদত করে যেতে হবে। কথা বোঝা গেছে? ইবাদত করতে হবে কার? মহান রবের ইবাদত যদি করেন, এমন 9 শ্রেণীর আল্লাহর ইবাদতকারী আছে যাদের কবরের ভিতরে আযাব তো দূরের কথা, কবরের ভিতরে কোনো প্রশ্ন করা হবে না, বিনা বিচারে বিনা হিসাবে, বিগয়রি হিসাবিন ওয়ালা কিতাবিন, মহান আল্লাহ তাদেরকে জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ পড়েন। কয় শ্রেণীর মানুষ? 9 শ্রেণীর মানুষ এমন হবে যাদের কবরের ভিতরে কোনো প্রশ্ন করা হবে না। এখন প্রশ্ন হলো সেই 9 শ্রেণীর মানুষের ভিতরে, আবেদের ভিতরে আমরা আছি কিনা একটু দেখা দরকার। এখন কি বলেন? হিসাব দিয়ে তো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ নবী বললেন সাহাবীরা রে, মহান আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া যেতে পারবেন না? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন ও আমার সাহাবীরা রে, আমি নবীজিও মহান আল্লাহর অনুগ্রহ দয়া ছাড়া জান্নাতে যেতে পারবো না। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, তবে কথা হলো বিনা বিচারে বিনা হিসাবে বিনা প্রশ্নে যদি জান্নাতে যেতে হয়, তাহলে ওই 9 শ্রেণীর মানুষের ভিতরে আমার আপনার নামটা লিখিয়ে নিতে হবে। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। যদি কারো নাম ওই 9 শ্রেণীর মানুষের ভিতরে পাওয়া যায়, মহান রবের শুকরিয়া আদায় করবেন। আর কারো নাম যদি না থাকে, তওবা করে মুসলমান হয়ে সেই জান্নাতি কাতারে শরীক হয়ে যেতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? বলেন পারা যাবে তো ইনশাআল্লাহ? 1 নম্বরে হলো এই পৃথিবীতে যাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন নবী পয়গম্বর করে পাঠিয়েছেন, যারা মহান রবের দূত, যারা মহান আল্লাহর প্রতিনিধি, যারা মহান আল্লাহর পক্ষ থেকে নবী পয়গম্বর হিসাবে দুনিয়াতে এসেছেন, সঠিক বর্ণনা অনুযায়ী এই পৃথিবীতে মহান আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলে, চিৎকার দেবেন আল্লাহু আকবার। কত পয়গম্বর আসছে? 1,24,000 পয়গম্বর। এই কোন পয়গম্বরের কবরে মুনকার নাকিরের সওয়াল জবাব হবে না। বিনা বিচারে বিনা হিসাবে নবী পয়গম্বররা আল্লাহর জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। কারণ পৃথিবীতে সবচাইতে বড় ইমানের অধিকারী হলেন নবী এবং পয়গম্বরেরা, তাই না? নবী পয়গম্বরদের চাইতে বড় ইমানদার কেউ আছে? বলেন আছে? 2 নম্বরে হলো যারা শহীদ যারা দুনিয়াতে হবে, এই শহীদদের কবরেও কোনো প্রশ্ন করা হবে না। এই শহীদ যারা হবে তারা হবে আল্লাহর বন্ধু,
শহীদ যারা হবে তারা হয়ে যাবে জান্নাতের পাখি। সুবহানাল্লাহ পড়েন। তবে শহীদ হতে হবে ইসলামের জন্য, দ্বীনের জন্য, একামতে দ্বীনের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, কোরআনের জন্য, সুন্নাহর জন্য, আল্লাহ এবং তার রাসূলের মহব্বতের জন্য জীবন যারা উৎসর্গ করে তারাই হলো শহীদ। আজকে হিন্দু মরল নামের আগে শহীদ জুড়ে দেওয়া হয়। দেখেননি শহীদ সুরঞ্জিত সেনগুপ্ত, নাম শোনেননি বোধহয় এমন কোন। দেখেন শহীদ এমন একটা বরকতি শব্দ, পৃথিবীতে যার কোনো প্রতিশব্দ আজও পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য হিন্দুরাও দেখবেন যে শহীদ লেখে, খ্রিস্টানেরাও কি লেখে? শহীদ লেখে। এর কোনো প্রতিশব্দ নেই। এটা একটা বরকতি নাম, বরকতি জিনিস শহীদ। শহীদ জানো তানো নাম নয়, শহীদ তারা যাদের কবরে প্রশ্ন হবে না, বিনা বিচারে বিনা হিসাবে শহীদদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। শাহাদাতকে ভয় পাবেন না। আপনারা ভয় পান? বলেন শাহাদাতকে ভয় পান? শাহাদাতকে ভয় পাবেন না, মনে রাখবেন। শাহাদাত কেমন যেন একটা ব্রিজের নাম, একটা সেতুর নাম, এই পারে দুনিয়া। আর আল্লাহর কোন বান্দা যখন শহীদ হয়ে যায়, কেমন যেন শাহাদাতের ব্রিজটা পার হয়ে ওই বান্দার সঙ্গে মহান আল্লাহর দিদার নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। কোন বান্দা যখন কাফেরদের বিরুদ্ধে লড়াই করে, সংগ্রাম করে, জিহাদ করে, ওই অবস্থায় যখন সে মৃত্যু বরণ করে, ওই শহীদ বান্দার রক্ত তার শরীর থেকে গড়িয়ে মাটি স্পর্শ করার আগে ওই শহীদ বান্দার তামাম জিন্দেগির গুনাহগুলো মহান আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ পড়েন। ভাইরা আমার, বাবাজিরা আমার, এমন কি বিশ্ব নবী, বিশ্ব পয়গম্বর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনি শাহাদাতের তামান্না পেশ করেছেন। নবীজি বলেন, লাওয়াদিতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, আমার মনে চায় আমি দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই, আবার আমি জীবিত হয়ে যাই, আবার আমি শহীদ হয়ে যাই, আবার আমি জীবিত হয়ে যাই, আবার আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই। সুবহানাল্লাহ পড়েন। হযরত ওমর এর জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আয় আল্লাহ, তোমার রাস্তায় আমাকে মরণ দিও, শাহাদাতের মৃত্যু দিও। বলেন সুবহানাল্লাহ। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, খোদার রাহে দিনের পথে, খোদার রাহে দিনের পথে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই দুনিয়ার এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে, খোদার রাহে দিনের পথে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও,
যদি রক্ত ঝরাতে চাও। শাহাদাতের মৃত্যুই হলো একমাত্র মৃত্যু, যেই মৃত্যুর কোনো যন্ত্রণা নেই। নবীজি বলেন, শরীরের ভিতরে যদি কেউ চিমটি কাটে অথবা পিপিলিকায় যদি কামড় দেয়, এই চিমটি কাটাই যতখানি না কষ্ট আছে, শাহাদাতের মৌতে এর থেকে কম কষ্ট। সুবহানাল্লাহ পড়েন না। পক্ষান্তর যদি সাধারণ কারো মৌত হয়, জীবিত কোন প্রাণীর গায়ের থেকে জীবিত অবস্থায় চামড়া ছিঁড়ে ফেললে যতটুকুন না কষ্ট হয়, সাধারণ মৌতে তার থেকে বেশি কষ্ট হয়। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মনে পড়ে গেল উহুদের ময়দানের ঘটনা। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময় তিনি সেদিন সবেমাত্র বিবাহ করেছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নববিবাহিতা স্ত্রীকে নিয়ে বাসর ঘর উদযাপন করছেন। এমন সময় হঠাৎ করে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর সাহাবীর কানের মধ্যে আওয়াজ আসলো, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আর নাই, উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এমন কথা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্ণকুহরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর স্থির থাকতে পারলেন না, অস্থির হয়ে গেছে। বিবিকে ডাক দিয়ে বললেন, যে বিবি, প্রাণের বিবি রে, যেই জমিনে আমার বিশ্ব নবী বেঁচে নাই, যেই জমিনে আমার নবীজি নাই, সেই জমিনে আমি হানজালাও জীবিত থাকতে চাই না। স্ত্রী রে, তোমার কোনো হক আমি আজকে আদায় করতে পারলাম না। আজকে ছিল তোমার আমার ফুলসজ্জার রাত, স্বামী হিসাবে তোমার কোনো হক আমি আদায় করতে পারলাম না রে স্ত্রী। জমিনে আমার রাসূলকে কাফিররা শহীদ করে দিয়েছে বিবি রে। আমি চললাম ওই কাফিরদের বিরুদ্ধে লড়াই করার জন্য, উন্মুক্ত তরবারি হাতে হযরত হানজালা উহুদের ময়দানে ছুটে চললেন। পিছন দিক দিয়া স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আপনি জিহাদের ময়দানে যাচ্ছেন, আপনাকে আমি বাধা দেব না। আপনার উপরে গোসল ফরজ আছে, আপনি কমপক্ষে ফরজ গোসলটা করে যান। বীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণের বিবিকে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি রে, কিচ্ছু শুনতে চাই না, বুঝতে চাই না রে বিবি। যেই জমিনে আমার নবীজি বেঁচে নাই, সেই জমিনে আমি হানজালাও থাকতে চাই না। একটু চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত হানজালা ছুটলেন উহুদের ময়দানে, বীর বিক্রমে লড়াই করলেন, জিহাদ করলেন, কাফেরদের সঙ্গে লড়াই হলো, সংগ্রাম হলো। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে কাফেরদের আঘাতে আঘাতে তিনি জর্জরিত হয়ে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। এমন সময় বিশ্ব নবী শাহাদায়ে উহুদের লাশগুলোকে একত্রিত করে জানাজা দিবেন, কবরের ভিতরে মাদফুন করবেন, সেই ব্যবস্থা করতেছেন। শহীদদের জানাজা দিবেন। এমন সময় হযরতে হানজালার স্ত্রী দৌড়ে এসে বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যান্য শহীদদেরকে তো গোসল দেওয়ানো হচ্ছে না, কিন্তু আমার স্বামীকে যেন গোসল দেওয়ানো হয়। তার কারণ হলো, আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল। উহুদের ময়দানে আপনি শহীদ হয়ে গেছেন, এই কথা শোনার পরে নিজেকে ধরে রাখতে পারে নাই। আপনার প্রেমিক সাহাবী হানজালা আপনার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে উহুদের ময়দানে, কিন্তু তার উপরে গোসল ফরজ ছিল। আপনি হানজালার গোসলটা দিয়ে তারপরে তার জানাজা কাফন দাফন করে। আমার বাবাজিরা, অন্যান্য শহীদদেরকে ওই সময় গোসল দেওয়ানো হচ্ছিল না, কারণ হলো
শহীদদেরকে গোসল দেওয়ানো হয় না, শহীদদেরকে ওই রক্ত মাখা জামা কাপড় নিয়ে কবরের ভিতরে মাদফুন করে দেয়া হয়। সুবহানাল্লাহ পড়েন। কারণ হলো অমাহশর কার খুদা পুরসি বাগুয়াম দার জবাবে ও শহীদে খঞ্জরে শিক গওয়াহিয়া কফনদারাম। শহীদদেরকে গোসল দেওয়ানো হয় না, তার কারণ হলো কিয়ামতের ময়দানে শহীদরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের ওই রক্ত মাখা জামা কাপড় আর শরীরের ক্ষত বিক্ষত চিহ্নগুলি নিয়ে মহান আল্লাহর দরবারে শহীদরা দাঁড়ায় যাবে। মহান আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হে তোমরা কারা? তোমাদের গায়ে এইগুলি কিসের দাগ? আর তোমরা কারা? শহীদরা সেদিন ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, দুনিয়ার ভূখণ্ডে আমরা তোমার দিন কায়েমের জন্য চেষ্টা করতাম, তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য আমরা সংগ্রাম করতাম, আমরা দুনিয়াতে মুজাহিদ ছিলাম, তোমার দিনের জন্য নিবেদিত প্রাণ ছিলাম। কাফেররা সেটা বরদাস্ত করতে পারে নাই। তোমার দিন প্রতিষ্ঠার অপরাধে কাফেররা এইভাবে করে আমাদেরকে শহীদ করে দিয়েছে। সেই ক্ষত চিহ্নগুলি নিয়ে আয় রব্বে কাবা তোমার দরবারে দাঁড়িয়েছি। সেদিন কারো গায়ে থাকবে বুলেটের চিহ্ন, কারো গায়ে থাকবে খঞ্জরের চিহ্ন, কারো গায়ে থাকবে তরবারির চিহ্ন, কারো গলায় থাকবে ফাঁসির চিহ্ন, কারো থাকবে বুলেটের চিহ্ন, বোমার চিহ্ন। ক্ষত বিক্ষত শরীর নিয়া রক্ত মাখা জামা কাপড় নিয়া শহীদরা সেদিন মহান আল্লাহর দরবারে দাঁড়ায় যাবে। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে ডাক দিয়ে বলবেন, ও শহীদ রে, এই দুনিয়ার জমিনে তোমার সবচাইতে প্রিয় হলো তোমার জীবন। ও শহীদ, তোমার প্রিয় সেই জীবনটা তুমি আমি আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছো গো। ও শহীদ রে, কিয়ামতের ময়দানে তার পুরস্কার হিসাবে শহীদ আমি তোমার কোনো বিচার করব না, আমি তোমার কোনো হিসাব নেব না। শহীদ, বিনা বিচারে বিনা হিসাবে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ পড়েন না? আর একটু চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বাবাজিরাম, হানজালার স্ত্রী ডাক দিয়ে বলেন, অন্যান্য শহীদদেরকে তো গোসল দেওয়ানো হচ্ছে না, কিন্তু আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল, আমার স্বামী হানজালাকে আপনি গোসল দিয়ে দেন। এমন সময় বিশ্ব পয়গম্বর নবীজি আমার হানজালার গোসল দিতে যাবেন, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বিশ্ব নবীর খেদমতে হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার গোসল দেওয়ানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার! কারণ হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রেমিক সাহাবী আপনার প্রেমে পাগল হয়ে, আপনার দরদি হয়ে, আপনার ব্যথায় ব্যথিত হয়ে, আপনার সাহাবী যখন আপনার জন্য জীবনটা উৎসর্গ করে দিয়েছে, তাই জন্য হানজালার এই জীবন উৎসর্গে, হানজালার শাহাদাতে আমার আল্লাহ তাআলা এত বেশি খুশি হয়ে গিয়েছেন যে দুনিয়ার কোন সাধারণ পানি দিয়া নয়, হাউজে কাউসারের পানি দিয়া আর ওই নূরের তৈরি ফেরেশতা দিয়া মহান আল্লাহ তাআলা হানজালার গোসলের বন্দোবস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এই কথা শোনার পরে বিশ্বনবী সাহাবীরা কাছে গিয়ে দেখতে পেলেন হানজালার মাথার থেকে চুল বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এই আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যাবে, যারা মৃত্যুবরণ করবে, তাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না, বিনা বিচারে বিনা হিসাবে মহান আল্লাহ শহীদদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ পড়ে। এটা হলো 2 নম্বর। 1 নম্বরে হলো নবী যাদের কবরে প্রশ্ন হবে না, 2 নম্বরে হলো শহীদ যাদের কবরে প্রশ্ন হবে না, 3 নম্বরে হলো তারা ইসলামী রাষ্ট্রকে পাহারা দেয় যারা। সুবহানাল্লাহ পড়েন। গণতান্ত্রিক রাষ্ট্র না, কিন্তু কোন রাষ্ট্র? ইসলামী রাষ্ট্র। যদি রাষ্ট্রে কোরআনের বিধান চালু থাকে প্রতিষ্ঠিত থাকে, সেই রাষ্ট্রের প্রহরী যারা হবে, সীমান্তকে যারা শত্রুর হাত থেকে
নিরাপদ রাখার জন্য নিরাপত্তা দেবে, পাহারা দেবে। ওই প্রহরীদেরকে তাদের কবরেও মহান আল্লাহ কোনো প্রশ্ন করবেন না। ভালো করে লক্ষ্য করেন আমার ভাইরা বাবাজিরা, দুইটা চোখ এমন হবে, নবীজি বলেন যেই দুইটা চোখের ভিতরে জাহান্নামের আগুন প্রবেশ করবে না। কয়টা চোখ? দুইটা চোখ এমন হবে যেই দুইটা চোখের ভিতরে জাহান্নামের আগুন প্রবেশ করবে না। একটা চোখ হলো ওই চোখ গভীর রাতে, তিমির নিবিড় রাতে, আধার রাতে যারা জাগ্রত হয়ে তাহাজ্জুদের জায়নামাজে সিজদা দিয়ে মহান আল্লাহর জাহান্নামের ভয়ে যেই চোখ দিয়ে দুপোঁটা অশ্রু গড়িয়ে পড়ে, ওই চোখের ভিতরে জাহান্নামের আগুন প্রবেশ করবে না। সুবহানাল্লাহ পড়েন। আরেকটা চোখ হলো ওই চোখ তিমির নিবিড় রাত্রি, যেই চোখ দিয়ে ইসলামী রাষ্ট্রকে পাহারা দেয়া হয়েছে, যেই চোখ সারা রাত জেগে জেগে ইসলামী রাষ্ট্রের পাহারা দিয়েছে, ইসলামী রাষ্ট্রকে নিরাপত্তা দেওয়ার জন্য পাহারা দিয়েছে, অথবা মুজাহিদদের তাবুকে পাহারা দিয়েছে, ওই চোখের ভিতরেও জাহান্নামের আগুন প্রবেশ করবে না। সুবহানাল্লাহ পড়ে। একবার একজন সাহাবীর জানাজা পড়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন। হাদিসটা মিশকাত শরীফের ভিতরে সংকলন করা হয়েছে। ওই সাহাবীর জানাজা যখন বিশ্বনবী পড়তে গেলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বনবীর সঙ্গে ছিলেন। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই ব্যক্তির জানাজা আপনি পড়বেন? কারণ এই ব্যক্তি তো ইসলামের এই ক্ষতি করেছে, সেই ক্ষতি করেছে। হযরত ওমর ফারুকের কথার মাধ্যমে বোঝা যাচ্ছে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এই সাহাবী ইসলামের একনিষ্ঠ কর্মী ছিল না। বাহ্যিক দিক থেকে বোঝা যায় যে খাঁটি মুসলমান সে ছিল না। নবীজি আমার ওমর ফারুকের কাছ থেকে কথা শোনার পরে উপস্থিত সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা রে, তোমরা কি কখনো এই ব্যক্তিকে কখনো কোনো ভালো কাজ করতে দেখেছো কি? সুবহানাল্লাহ পড়েন। একজন সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি একবার দেখেছিলাম এক দল মুজাহিদের বাহিনী, মুজাহিদদের একটা দল, তারা জিহাদ করে ফিরে আসতেছিল। প্রতিমধ্যে যখন রাত হয়ে গেল, রাত্রি যাপনের জন্য ওই মুজাহিদ বাহিনী তারা যখন শিবির স্থাপন করলো, ডেরা গাড়লো রাত্রি যাপনের জন্য, ওই মুজাহিদ বাহিনীর তাবুকে পাহারা দেওয়ার জন্য আমি দেখেছিলাম এই ব্যক্তিটি সারা রাত জেগে জেগে ওই মুজাহিদদের তাবুকে পাহারা দিয়েছিল। সুবহানাল্লাহ পড়েন না। এবার নবীজি আমার ওই সাহাবীর জানাজা পড়ালেন, কবরের ভিতরে মাদফুন করে দিলেন, আর ডাক দিয়ে বললেন, ইন্না আসহাবাকা ইয়াযুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। বিশ্বনবী বলেন, ও কবরবাসী, তোমার সাথী সঙ্গীরা মনে করে তুমি জাহান্নামী, কিন্তু আমি আল্লাহর নবী সাক্ষ্য দিতেছি, বেশক তুমি আমার আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন না। বাবাজিরা রে, আমার এই ফজিলত পেয়েছে, একটা রাত জেগে জেগে মুজাহিদদের তাবুকে পাহারা দিয়েছিল। ওই একটা রাতের আমলের কারণে বিশ্ব নবী তাকে জান্নাতের সুসংবাদ দিয়া দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত লাহু কালফি লাইলাতিন সিয়ামিহা ওয়া কিয়ামিহা আও কামা ওয়ারাদা ফিল হাদিস। বিশ্ব নবী আমার ডাক দিয়ে বলেন, আল্লাহর কোন বান্দা যদি মাত্র একটা রাত জেগে থেকে ইসলামী রাষ্ট্রকে পাহারা দেয়, অথবা যদি মুজাহিদদের তাবুকে নিরাপত্তা দেওয়ার জন্য পাহারা দেয়, তাহলে 1000 রাত জেগে জেগে নফল ইবাদত করলে যেই সওয়াব হতো, 1000 রাত নফল ইবাদতের সওয়াব মহান আল্লাহ তার আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহ। 1000 দিন দিবসে রোজা পালন করলে যেই সওয়াব হতো,
সেই সওয়াব একটা রাত জেগে থেকে মুজাহিদদের তাবুকে পাহারা দিলে সেই 1000 দিনের রোজা রাখার সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। বাবাজিরা রে আমার, ভাইরা রে আমার, এই জন্য মুজাহিদদের তাবুকে পাহারা দেওয়া, ইসলামী রাষ্ট্রের নিরাপত্তায় নিয়োজিত থাকা, এটা হলো জান্নাতে যাওয়ার আলামত। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে হলো ওই সমস্ত ব্যক্তিদের কবর, তাদের কবরে প্রশ্ন হবে না প্লেগ বা মহামারী রোগে যারা মারা যায়। কি রোগে? কিছুদিন আগে একটা ভাইরাস আসছিল। কি ভাইরাস? করোনা ভাইরাস। অথবা এই জাতীয় কোনো মহামারীতে যদি আল্লাহর কোনো বান্দা মারা যায়, তাহলে ওই সমস্ত বান্দাদের কবরের ভিতরে কোনো প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন করবেন না, তাদেরকেও মহান আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিয়ে দিবে। 5 নম্বরে হলো কারো যদি নাবালেগ সন্তান মারা যায়, বুদ্ধি হওয়ার আগে মারা গেছে, নাবালক সন্তান যদি কারো মারা যায়, ওই নাবালক নিষ্পাপ থাকে, এই কারণে তার কবরেও কোনো প্রশ্ন হবে না, কারণ সে তো গুনাহ করেনি, প্রশ্ন করে লাভ কি? ঠিক না? আবার বলা হয়েছে নাবালক সন্তান তার পিতামাতার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ পড়ে। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য নাবালক সন্তান যদি কারো মারা যায় ধৈর্য ধারণ করতে হবে। অনেকে বলে অকাল মৃত্যু, বলে না? মৃত্যুর আবার কোনো কাল আছে? মৃত্যুর কোনো কাল নেই, কিন্তু অকাল মৃত্যু হয় না। এটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কথা। মৃত্যু নির্দিষ্ট সময় হয়ে যায়। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মৃত্যুর সময় যখন আসে তখন ওই নির্দিষ্ট সময় তার জান কবজ করা হয়, 1 সেকেন্ড দুনিয়াতে থাকার সুযোগ দেওয়া হয় না। অথচ এই মৃত্যুর জন্য আমরা পালিয়ে বেড়াই কি বেড়াই না? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনামার, কেন বন্ধ দালান ঘর রে মোনামার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনামার, কেন বন্ধ দালান ঘর রে মোনামার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা চারা সুত, সকলই হবে তোমার পর রে মোনামার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনামার, কেন বন্ধ দালান ঘর রে মোনামার, কেন বন্ধ দালান ঘর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওই কবরে যাওয়া লাগবে, তবে যদি ওই কবরে আপনি নামাজি হয়ে যান, যদি মুত্তাকি পরেজগার হয়ে যান, কবরটা হবে জান্নাতের বিছানা। কিছু মানুষ এমন হবে যারা নামাজি, কবরে যাবে, কবরে যাওয়ার পরে মহান আল্লাহ ওই কবরের মাটিকে ডাক দিয়ে বলবেন, ও কবরের মাটি রে, তোর কবরে আমার মুত্তাকি বান্দা, আমার খাঁটি গোলাম, আমার নামাজি বান্দা রাখা হয়েছে। ও কবরের মাটি রে, আমার ওই নামাজি বান্দার জন্য, ওই বান্দার চোখের নজর যত দূরে যায়, কবর তুই তত দূর পর্যন্ত প্রশস্ত হয়ে যা। সুবহানাল্লাহ পড়েন।
নামাজি বান্দারা কবরে যাওয়ার পরে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, এই বাবারা, আমারে একটু অজুর পানি দাও, আমি একটু অজু করে নামাজ পড়তে চাই, কারণ আমার মনে হচ্ছে আসরের নামাজের সময় চলে যাচ্ছে। আল্লাহু আকবার বলে। দেখবেন অনেক মানুষ আসরের নামাজটাকে অবহেলা করে। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, নামাজের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী সময়ের নামাজ। তার মানে আসরের নামাজের বেশি করে পাবন্দি আল্লাহ তাআলা করতে বলছে। এই জন্য ডাক দিয়ে বলবে, ওজুর পানি দাও, আমার মনে হচ্ছে আসরের নামাজের সময় চলে যায়। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহর বান্দা, ওগো নামাজি বান্দা, তুমি এসেছো আলমে বরজাকে, তুমি এখন আছো কবরের জগতে। এই কবরের জগতে কোনো ইবাদত করা লাগবে না। আল্লাহর বান্দা, ও নামাজি বান্দা, সুসংবাদ গ্রহণ করো, ঘুমিয়ে থাকো কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত তোমার ঘুম কেউ ভাঙাবে না। সুবহানাল্লাহ পড়ে। কিয়ামত পর্যন্ত আল্লাহর ওই নামাজি বান্দা কবরে ঘুমায়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরারে আমার, ওই অন্ধকার কবর এত বেশি ভয়ঙ্কর হবে রে বাবা। ওই কবরে এমন জাহান্নামের সাপ গুনাহগার বান্দাদের জন্য নিযুক্ত করা হবে। ওই সাপের একটা শ্বাস প্রশ্বাস যদি দুনিয়ার জমিনে পড়তো, দুনিয়ার জমিনে সবুজ গাছপালা, বৃক্ষলতা, তরুলতা কিছুই উৎপন্ন হতো না। আল্লাহু আকবার বলেন। হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি সাহাবী, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? ইসলামের তৃতীয় খলিফা, প্রখ্যাত সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরের পাশ দিয়ে যেতেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বেয়ে পানি গড়িয়ে গড়িয়ে দাড়ি ভিজে ভিজে পড়তো। সাহাবীরা বলতেন, আল্লাহর নবীর সাহাবী, আপনি জান্নাতি মানুষ হবার পরেও কবর দেখলে পরে আপনার চোখে এত পানি আসে কেন? হযরত উসমান ডাক দিয়ে বলতেন, ও নবীর সাহাবীরা, ও মানুষেরা রে, এই কবর হলো একজন মানুষের জন্য পরকালীন জীবনের প্রথম ঘাঁটি। এই কবরে আল্লাহর কোনো বান্দা যদি মাপ পেয়ে যায়, ওই কবরটা তার জন্য জান্নাত হয়ে যাবে। আর সমস্ত ঘাঁটি থেকে আল্লাহর ওই বান্দা মাপ পেয়ে যাবে। মিজানে হাসরে পুলসিরাতে সে ক্ষমা পেয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। আর যদি আল্লাহর কোনো বান্দা এই কবরে আটকায় যায়, মুনকার নাকিরের সওয়ালের জবাব যদি না দিতে পারে, যদি একবার বলে লা আদরি, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না, তাহলে ওই বান্দার জন্য কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। এই জন্য কবরের ভয়ে আমি উসমান চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহু আকবার। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালাই, একা একা বাসতলাই, থাকতে হবে নিরালাই, একা একা বাসতলাই, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা রে আমার, এই জন্য ওই কবরে হাসরে মিজানে পুলসিরাতে টাকা, গাড়ি বাড়ি, সোনা গয়না, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা
এইগুলো আমাদের সঙ্গী হবে না, আমাদের একমাত্র আমাদের সঙ্গী হবে মহান আল্লাহ রব্বুল আলামিন। ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। আল্লাহ দেখেন আমাদের কেমন রব। দুনিয়ার মানুষের কাছে যদি 1-2 বার 3 বার 4 বার কোনো কিছুর আবেদন জানানো হয়, মানুষেরা ডাক দিয়ে বলবে এর আর কোনো কাজ নেই, শুধু আমার কাছে আসে, বলে কি বলে না? কিন্তু মহান রব্বুল আলামিন আমার আপনার এমন রব, এমন আপনজন, এমন আমাদের মালিক, আমাদের আপন মহান মালিকের কাছে আমরা যত বেশি চাই, মহান মালিক তত বেশি খুশি হয়ে যায়। हर घड़ी देने को तैयार है, हर घड़ी देने को तैयार है, जो न मांगे उससे वो बेजार है। কবি বলেন মহান আল্লাহর কাছে বান্দা যত বেশি চায়, মহান আল্লাহ ওই বান্দার প্রতি তত বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন না? ইনি হচ্ছেন রব। যত বেশি আল্লাহর কাছে চাইবেন তত বেশি ওই মহান মালিক আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। অথচ দুনিয়ার মানুষের কাছে চাবেন বিরক্ত হয়ে যাবে। আর মহান আল্লাহর কাছে আল্লাহর বান্দা যত দোয়া করে, সমস্ত দোয়াগুলি আমার আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ পড়েন। কিছু দোয়ার প্রতিদান দুনিয়াতে দেওয়া হয়, আর কিছু দোয়ার প্রতিদান দুনিয়াতে দেওয়া হয় না। জান্নাতের ভিতরে আমার আল্লাহ দিয়ে মানুষদেরকে ধন্য করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ। একটু চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? মুসলমান আওয়াজে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন বান্দারে তোমার কত বেশি চাই। জান্নাতে যখন আল্লাহর কোন বান্দা যাবে, ওই বান্দাকে আল্লাহ সমস্ত নিয়ামত দিতে থাকবেন। নারী নাও, গাড়ি নাও, বাড়ি নাও, গাছ নাও, পালা নাও, শরবত নাও, নদী নাও, নহর নাও, প্রাসাদ নাও, অট্টালিকা নাও। এইভাবে দিতে দিতে আল্লাহর বান্দারকে দিতে দিতে আল্লাহর বান্দার জীবন ধন্য করে দিবেন। মহান আল্লাহকে ডাক দিয়ে মহান আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন বান্দা বলো আর কোন কোন নিয়ামত তোমার চাই। বান্দা ডাক দিয়ে বলবে ও রব্বুল আলামিন যত নিয়ামত তুমি আমাদেরকে দিয়েছো আর নিয়ামত আমাদের লাগবে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন ও বান্দারে লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ। তোমার যত নিয়ামত চাই বান্দারে, তোমার চাওয়ার চাইতে, তোমার কল্পনার চাইতে কোটি কোটি গুণ বেশি নিয়ামত আমি মহান আল্লাহর কাছে রিজার্ভ রয়েছে। একটু চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য যেই বান্দাকে আল্লাহ জান্নাত দিবেন, ওয়া কানা ইনদাল্লাহি ফাউজান আযীমা। মহান আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আল্লাহর কোন বান্দা যখন জান্নাত পেয়ে যাবে, ওই জান্নাত পেয়ে যাওয়াটাই হলো ওই বান্দা বান্দীদের জন্য চূড়ান্ত বিজয় আর সফলতা। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত বাবাজিরা আমার, বলছিলাম 5 নম্বরে তারা যারা নাবালক অবস্থায় মারা যাবে তাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। 6 নম্বরে হলো যারা প্রতিদিন সূরা মুলুক বা সেজদা তেলাওয়াত করে, এই সূরা যারা তেলাওয়াত করবে নিয়মিত তাদের কবরে প্রশ্ন করা হবে না। ইশার নামাজের পরে যদি সূরা মুলুক পাঠ করে ঘুমের আগে, অন্য হাদিসের ভিতরেও আছে তার কবরে কোনো আযাব হবে না। সুবহানাল্লাহ পড়েন। 7 নম্বরে হলো বৃহস্পতিবার রজনীতে অথবা শুক্রবার দিনে যদি কেউ মারা যায়,
তার কবরেও প্রশ্ন হবে না। সুবহানাল্লাহ পড়েন। তবে এই হাদিসটার একটা শর্ত জুড়ে দেয়া আছে। শর্তটা কি? এই ফজিলত পাবে তারা পূর্ণাঙ্গ শরীয়ত মেনে চলবে যারা। বুঝেছেন? নাই দেখা যাবে নামাজ পড়েন না, শুক্রবারে মারা গেলেন, জান্নাত কিন্তু মামু বাড়ির ডাল ভাত হবে না। আগে নামাজ, তারপরে জান্নাত, নাকি? এই জন্য পূর্ণাঙ্গ শরীয়ত যদি কেউ মেনে চলে অথবা মেনে চলার প্রাণান্তকর চেষ্টা করে, চলার পথে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তওবা ইস্তেগফার করে, তাহলে আল্লাহ তাদের মাফ করবেন। এই জন্য পূর্ণাঙ্গ শরীয়তের উপরে চলতে হবে, নামাজ কালাম সহ যাবতীয় হুকুম আহকামগুলি মানতে হবে, তাহলে এই ফজিলত মহান আল্লাহর পক্ষ থেকে পাওয়া যাবে। এরপরে হলো অসুখ বিসুখের সময় আল্লাহর যেই বান্দা সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। সূরাতুল ইখলাস কোন সূরা? অনেকে ইখলাস বললে চেনে না, যদি বলেন কুল হুস সূরা তাহলে ভালো চেনে। কি সূরা? কুল হুস সূরা। এই সূরা যদি অসুখ বিসুখের সময় কেউ তেলাওয়াত করে, তার কবরের ভিতরেও কোনো প্রশ্ন হবে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, এই সূরাতুল ইখলাস আল্লাহর কোন বান্দা যদি 3 বার তেলাওয়াত করে, কয়বার? 3 বার যদি তেলাওয়াত করে, মহান আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় 1 খতম কোরআন খতম করার সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন না। 3 বার পড়লে 1 খতমের সওয়াব। কয়বার? 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। এবার হল শেষ নম্বরে, 9 নম্বরে যাদের নাম রয়েছে তারা হলো সিদ্দিক। কারা? সিদ্দিক কারা? সংক্ষেপে শোনেন। যারা নিজের ভিতরের সমস্ত কুপ্রবৃত্তিকে দমন করেছে, যারা নিজের কলবের ভিতরে কামালিয়াত অর্জন করেছে, সমস্ত গুনাহ যারা বর্জন করেছে, তারাই হলো সিদ্দিক। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর সবচাইতে বড় সিদ্দিক ছিলেন সিদ্দিকে আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ।